বাবা মা অন্য জিনিস, বাবা মা না থাকলে পৃথিবীতে বটগাছের ছায়া ছাড়া কিছু থাকে না। এটা উপলব্ধি করতেছে এখন। মা হচ্ছে পৃথিবীর একটা বিরাট অংশ। আজকে তো হ্যাপি মাদার্স ডে। আমি অনেক লাকি যে আজকে আম্মু আমার সাথে আছে, কারণ আম্মু তো সার্ভিস হোল্ডার, আম্মু তো আর আমার সাথে থাকে না সব সময়। আমরা তো তাদেরকে ভীষণ ভালোবাসি, বলা হয়ে ওঠে না। আপনাদের মাধ্যমেই না হয় বললাম যে মা ভীষণ ভালোবাসি। আসলে নিজে যখন মা হয়েছে তখন মার যে মমত্বটা, মায়াটা, সেটা একটা অন্যরকম জিনিস। সেই সেটা এখন উপলব্ধি করি যে আসলে মা হচ্ছে পৃথিবীর একটা বিরাট অংশ, যে অংশটা আসলে বাবা মা অন্য জিনিস, বাবা মা না থাকলে পৃথিবীতে বটগাছের ছায়া ছাড়া কিছু থাকে না। এটা উপলব্ধি করতেছে এখন। সরি বলিনি কোনো দিন, তো মনে হয় যে কখন একবার বলি যে মা আমাকে পৃথিবীর এত বড় পৃথিবীটা দেখিয়েছে। এই যে মা, মা থেকে মা হওয়া, এই যে শিক্ষাটা, এটাতে একটা বিরাট পাওয়া। আজকে তো হ্যাপি মাদার্স ডে। আমি অনেক লাকি যে আজকে আম্মু আমার সাথে আছে, কারণ আম্মু তো সার্ভিস হোল্ডার, আম্মু তো আর আমার সাথে থাকে না সব সময়। আম্মুর এখন অফিসে থাকার কথা ছিল, তা একসাথে থাকতে পেরে অনেক হ্যাপি। বলা হয়নি তাকে যে অনেক ভালোবাসি, এটা সবসময় বলা হয় না, তো আজকে আপনাদের মাধ্যমে আবার বলে দিলাম আমি আমার মাকে অনেক ভালোবাসি। ইমোশনাল হয়ে যায়, নিজেও যেহেতু মা। সো মাদের অনুপ্রেরণাই আসলে এত দূর আসা। সো আমার মনে হয় যে আমরা তো তাদেরকে ভীষণ ভালোবাসি, বলা হয়ে ওঠে না। আপনাদের মাধ্যমেই না হয় বললাম যে মা ভীষণ ভালোবাসি। আমি যেহেতু মা, আমার আমার 3টা সন্তান আছে, আর এই যে আমার স্বপ্ন কথা, এও আমার আরেকটা সন্তান সমতুল্য, যার জন্য আমি সবসময় আমার এই প্রতিষ্ঠানকে একদম নিজের মতো করে, সন্তানের মতো করে লালন পালন করছি। আজকের মা দিবসে সবচেয়ে মানে প্রতিটা মা তো প্রতিটা মুহূর্তে আমার মনে পড়ে, আর আজকে বেশি মনে পড়ছে যে আজকে যদি আমার মা বেঁচে থাকতেন, আমার এই সাফল্যটা মা দেখতেন। তো হঠাৎ করে একটা ড্রিমই আসলো, স্বপ্নই আসলো যে তুমি কিছু একটা করো, ক্যান্ডেল তৈরি করো। সেইখান থেকেই আসলে এই ড্রিমটাকে আমি রিয়েল লাইফে নিয়ে পরিণত করেছি আর কি। ক্যান্ডেলসের পাশাপাশি আমি সাবান, তারপর আপনার এয়ার ডিফিউজার, যতগুলো রিসাইকেল, আমি বেশিরভাগ আসলে রিসাইকেলের উপরেই কাজ করছি। এখন আসলে অনেক সময় দেখা যায় যে একটা ক্যারিয়ার ব্রেকে মারা চলে যান। আসলে ওই যে একটা বাচ্চাকে সামলাবো, আমি কাজ সামলাবো, অনেক ওয়ার্কলোড, এইটা আসলে সম্ভব হয় না যে একটা কাজকে আমি কন্টিনিউ করব। বা ম্যাটারনিটি লিভ যেটা থাকে, সেখানেও দেখা যায় যে 6 মাস তো খুব কম একটা সময়। তো মায়েদের জন্য আসলে যেটা আমার উইশ থাকবে যে হেরে না যাওয়া, এবং আই থিঙ্ক যে অঙ্কুর কেয়ারটা এখন তো নতুন, বাট একটা পর্যায়ে হয়তো এমন একটা পর্যায়ে যাবে যে সেই মাদেরকে আমরা সাপোর্ট করতে পারবো। মাদার্স ডে উপলক্ষে যদি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, অবশ্যই এটা আসলে আমাদের সবার জন্য খুব ডিপ ইমোশনের একটা জায়গা। বিকজ মা থেকেই আসলে আমাদের জীবনের চলাটা শুরু হয়। সো ডেফিনেটলি আমি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড যত মা আছেন সবাইকে শুভেচ্ছা জানাই এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। বিকজ তাদের যে কন্ট্রিবিউশন আসলে আমাদের লাইফে, সেটা ছাড়া আসলে আমাদের পক্ষে চলাটা খুব কঠিন। দে আর আওয়ার স্ট্রংগেস্ট সাপোর্টার অ্যান্ড স্ট্রংগেস্ট সাপোর্ট সিস্টেম।